অনেকের মতো করে আপনি নিজেও ভাবছেন একটি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবেন, কিন্তু যখনই কাজ করতে যাবেন সেই সময় শুনছেন আশেপাশে অনেকের মুখে বা অনেক ইউটিউবারের মুখে যে ইউটিউব থেকে বর্তমানে অনেক ভিউজ হলেও ইনকাম কিন্তু অনেক কমে গিয়েছে। আর যে কারণে আপনি অনেকটাই হতাশ যে ইউটিউব থেকে তাহলে কাজ করে তো আমি তেমন কোনো ফিডব্যাক পাবো না, তাহলে এখানে কেন আমি সময় দিব। কিন্তু বিশ্বাস করেন, যে সকল ইউটিউবাররা বা যে সকল আপনার আশেপাশের মানুষরা এই কথাগুলো আপনাকে বলছে, তারা কিন্তু নিজেরা তাই বলে ইউটিউবটাকে ছেড়ে দিচ্ছে না বা ইউটিউব জার্নিটা ছেড়ে দিচ্ছে না। তাহলে হিসাবটা কোথায় দাঁড়ায়? অ্যাকচুয়ালি আপনারা যারা নতুন রয়েছেন, আপনারা ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছেন, তারা অনেকে জানেন না যে ইউটিউব থেকে আপনার ইনকামের অনেকগুলো ওয়ে রয়েছে, যেগুলো আসলে যারা বড় বড় ইউটিউবার বা যারা ভালো ইউটিউবিংটা বোঝে তারা এই বিষয়গুলো মেনটেন করে। সো সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। ওকে, এটা বাস্তব যে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ইউটিউবারদের যে ইনকামটা, সেটা ভিউজের ক্ষেত্রে সিপিএম অনেক কম আর কি। আমাদের ইনকামের রেশিও যদি চিন্তা করেন বিশ্বের সব দেশের তুলনায় আমাদের দেশে অনেক কম দিয়ে থাকে। সো এটার ইনকাম দিয়ে আসলে বর্তমানে চলাটা খুব বড় ইউটিউবার না হলে বাকিদের জন্য খুবই ডিফিকাল্ট। বাট তারপরেও এখানে কিন্তু আপনার ইনকামের আরও কিছু বিষয় রয়েছে, যেমন আপনি যদি মনিটাইজেশন অন হওয়ার পর সেখান থেকে যে ইনকামটা আসে, সেই ইনকামটা আপনার যদি আপনার জন্য পারফেক্ট নাও হয়, তারপরেও কিন্তু আপনার জন্য আরও কিছু ওয়ে রয়েছে। আর আপনি যখন একটি ইউটিউব চ্যানেল খোলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটি ইউটিউব চ্যানেলই খুলছেন না, সেই চ্যানেলের থ্রুতে আরেকটি ফেসবুক পেজ খুলছেন। আর বর্তমানে সোশ্যাল মিডিয়া মাধ্যম যদি ধরেন, আপনার একটি টিকটক অ্যাকাউন্ট যদি খুলে নেন এবং পাশাপাশি যদি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেন, এই 4টি সোশ্যাল মিডিয়া মাধ্যমে যদি আপনি আপনার একই নামে 4টি আলাদা আলাদা চ্যানেল বা পেজ খোলেন বা আইডি খোলেন, সেক্ষেত্রে কিন্তু এই 4টি মিলে আপনার কিন্তু একটা ভালো পরিমাণ সাবস্ক্রাইবার বা ফলোয়ার তৈরি হচ্ছে। এবং ইউটিউবের ন্যায় যদি আপনার পাশাপাশি ফেসবুক পেজে আপনার ঠিকঠাক মতো আপনি যদি কাজ করতে পারেন, আপনার সেখানে কিন্তু ইউটিউবের চাইতে অনেক বেশি ভিউজ জেনারেট হয় ফেসবুকে। তো ফেসবুকে অনেক বেশি ভিউজ জেনারেট হলে আপনার ফেসবুক থেকেও কিন্তু একটা টাইমে আপনার যখন ফেসবুকটা মনিটাইজ অন হয়ে যাবে, সেখান থেকেও কিন্তু আপনি আর্ন করতে পারছেন। তার মানে আপনার ইনকাম কিন্তু শুধু ইউটিউবে থেকে যাচ্ছে না, ফেসবুক থেকেও আসছে। পাশাপাশি আপনার যদি টিকটক চ্যানেল থাকে, টিকটক চ্যানেলেও কিন্তু আপনার অনেক বেশি ভিউজ আসে এবং সেখানে খুব দ্রুত ফলোয়ার গেইন করা যায়। আর এই ফলোয়ার যখন আপনার 4টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিলে একটা বড় ফলোয়ার আপনার হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্পন্সর পাবেন। আর এই স্পন্সরশিপ থেকে কিন্তু আপনি মান্থলি একটা ভালো টাকা আয় করার সুযোগ আপনার থেকে যাচ্ছে। তাছাড়া কিন্তু আপনার ইনকামের আরও সোর্স রয়েছে, যেমন আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে বা টিকটকে আপনার যদি কোনো কোম্পানি বা কোনো ব্র্যান্ডের যদি প্রোডাক্ট আপনি সেগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন লিঙ্ক শেয়ার করার মাধ্যমে, আর সেই লিঙ্কের থ্রুতে যদি কেউ সেই কোম্পানির প্রোডাক্টগুলো পারচেস করে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সেখান থেকে একটা ভালো ইনকাম পাচ্ছেন। আর ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এই মাধ্যমগুলোতে যখন আপনি কাজ করতে থাকবেন, রেগুলার কন্টেন্ট বানাতে থাকবেন, আপলোড করতে থাকবেন, আপনার যখন এই ফলোয়ার্স গেইন হয়ে যাবে, তারা আপনাকে ট্রাস্ট করবে এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু পাশাপাশি আপনার নিজের একটি অনলাইন পেজ বা একটা শপ খুলতে পারেন, যেখানে আপনি আপনার যে কোনো আপনার যেটা ভালো লাগে সেই ক্যাটাগরি যে কোনো একটি প্রোডাক্ট আপনি প্রমোশন করতে পারেন, সেল করতে পারেন। এবং আপনি কিন্তু এইভাবে এই প্রোডাক্টগুলো সেল করার মাধ্যমে আপনি একটি মান্থলি ভালো টাকা আয় করতে পারেন। আর আপনার ইউটিউব চ্যানেলের থ্রুতে প্লাস হচ্ছে আপনার ফেসবুক পেজের থ্রুতে আপনি একটি গ্রুপ খোলেন। সেই গ্রুপটা খোলার পর আপনি সেই গ্রুপে মেম্বারদেরকে ইনভাইট করতে থাকেন। আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড রয়েছে, এছাড়া যারা আপনার ফলোয়ার রয়েছে, তাদেরকে ইনভাইট করেন। দেখবেন ডে বাই ডে এই গ্রুপে আপনার আস্তে আস্তে ফলোয়ার গেইন হতে থাকবে এবং গ্রুপ থেকেও কিন্তু আপনি নানাভাবে ইনকাম করতে পারবেন। সো এটা বিভিন্ন সোর্স রয়েছে, সেগুলো ব্যাপারে আমি আপনাদেরকে বলছি। যেমন আপনি যদি পাশাপাশি কোনো কোর্স বিক্রি করেন, সেই কোর্সগুলো যদি গ্রুপের থ্রুতে আপনি সেল করেন, বিশেষ কোনো বিষয়ে আপনার কোনো জ্ঞান থাকে, সেটা যদি সেখানের উপরে আপনি একটি কোর্স আপনি সেল করে থাকেন, সেখান থেকেও কিন্তু আপনি আর্ন করতে পারছেন। এছাড়াও যদি আপনার ফলোয়ার কিংবা সাবস্ক্রাইবের পরিমাণ যদি অনেক বেশি হয়ে থাকে, আপনার যদি পপুলারিটি অনেক ভালো হয়ে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ব্র্যান্ড বা অনেক কোম্পানি তাদের প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে আপনাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা আপনাকে তাদের মডেল হিসেবে অনেক সময় নিযুক্ত করতে পারে। প্লাস হচ্ছে অনেকে দেখা যায় কোনো শোরুম বা কোনো কোম্পানি নতুন কোনো কিছু উদ্বোধন করার ক্ষেত্রে আপনাকে ইনভাইট করার মাধ্যমে আপনাকে একটা ভালো অ্যামাউন্ট তারা অফার করতে পারে। আর আরেকটি বিষয় হয়তো আপনি দেখে থাকবেন, সেটা হচ্ছে অনেক বড় বড় ইউটিউবাররা যেটা করে থাকে, সেটা হচ্ছে তারা প্রথমে একটি চ্যানেল নিয়ে কাজ শুরু করে। সেই চ্যানেলটি যখন ভালো মতো গ্রো করা শুরু করে, তার পাশাপাশি আরও 2-3টি চ্যানেল
খুলে ফেলে এবং সেই চ্যানেলগুলো প্রথম যে চ্যানেলটা খোলে সেটার মাধ্যমে প্রমোশন করে সেই চ্যানেলগুলোতেও সাবস্ক্রাইবার বা ফলোয়ার নিয়ে যায়। আর এইভাবে তারা একটি চ্যানেলের থ্রুতে আরও কয়েকটি চ্যানেলকে দাঁড় করিয়ে ফেলে। এভাবে তাদের মাল্টি ইনকামের সোর্স জেনারেট হতে থাকে। আসলে ইনকামের জন্য যদি আপনি শুরুতে কাজ করা শুরু করেন তাহলে আপনি কিছুদিন পরেই হতাশ হয়ে আপনি এটা ছেড়ে দিবেন। আপনি প্রথমে আপনার একটা প্যাশন থেকে আপনার যে কোনো একটা নিশ নিয়ে কাজ করা শুরু করেন, দেখবেন অ্যাট এ টাইম এটা আপনার একটা ভালো একটা ইনকামের একটি সোর্স তৈরি হয়ে গেছে। আর এটা তো খুব ভালো করেই জানেন, একটি চাকরি বা ব্যবসা সেটা এক জিনিস, কিন্তু এই জাতীয় প্ল্যাটফর্ম থেকে যদি আপনার একবার ইনকাম শুরু হয়ে যায় সেটা আপনার একটা প্যাসিভ ইনকাম শুরু হয়ে যায়। প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি ঘুমিয়ে থাকলে আপনার টাকা আয় হতে থাকবে। সো যা হোক, খুব শর্ট ফর্মে চেষ্টা করলাম আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যে এখান থেকে কীভাবে ইনকাম করা যায়। সো আশা করি আপনারা একটা ধারণা পেয়ে গিয়েছেন। আর এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।